নমস্কার বন্ধুরা, স্বাগতম ভারত বিশ্লেষণে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতের জন্য নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময় বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে শিলিগুড়ি করিডোরের সংলগ্ন জেলাগুলোর জনসংখ্যাগত পরিবর্তন, ডেমোগ্রাফিক চেঞ্জ ভয়ঙ্কর হারে ঘটছে। কিন্তু এই পরিবর্তন কেন ঘটছে? এর অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ। প্রতিবেশী দেশ থেকে লক্ষ লক্ষ অবৈধ প্রবেশকারী প্রতিনিয়ত ভারত সীমান্ত পার করছে এবং মূলত উত্তরবঙ্গ, অসম, বিহার, ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থানীয়ভাবে বসবাস শুরু করছে। এর ফলে কি ঘটছে? সীমান্তবর্তী এলাকাগুলো জনসংখ্যা ভারসাম্য ভয়ঙ্করভাবে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে পড়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। ভারতের নিরাপত্তা নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু এ নিয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গে এনআরসি, ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাস্তবায়নের দাবি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন যে অসমের মতো পশ্চিমবঙ্গে অবিলম্বে এনআরসি কার্যকর করা উচিত। কেন এনআরসি প্রয়োজন? অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে, দেশের নিরাপত্তা রক্ষা করতে, রাজনৈতিক দুর্নীতি বন্ধ করতে, সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করতে। দ্য হিন্দু রিপোর্ট অনুযায়ী শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গে জনসংখ্যাগত পরিবর্তন রোধ করতে এবং বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে এনআরসি অত্যন্ত প্রয়োজন। জনসংখ্যাগত পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব কোথায় কোথায় পড়েছে? বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও 24 পরগনা এই জেলাগুলিতে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এই প্রবণতার প্রভাব পড়েছে বিহারের কিষানগঞ্জ ও পূর্ণিয়া জেলাতেও। এক সময় এই এলাকাগুলিতে হিন্দু জনসংখ্যার আধিক্য ছিল, কিন্তু এখন এখানে মুসলিম জনসংখ্যার বিপুল হারে বেড়ে গেছে, যা স্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তনের চেয়ে অনেক বেশি দ্রুততার সাথে ঘটছে। ভারতের চিকেন স্নেক করিডর, শিলিগুড়ি করিডর ও গুরুত্বপূর্ণ অংশগুলিতেও এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোজক ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। গোয়েন্দা রিপোর্ট কি বলছে? ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এবং প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর জানিয়েছে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যাগত পরিবর্তন ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত ডোভাল সম্প্রতি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন, যেখানে সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও পাকিস্তানের ষড়যন্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ থেকে আচমকা এত বিপুল সংখ্যা অবৈধ অনুপ্রবেশ কেন ঘটছে? বিশ্ব রাজনীতির বিভিন্ন পর্যবেক্ষণ থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গোপন আঘাত থাকতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে। চীন এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতের সিকিউরিটি চ্যালেঞ্জ বাড়ানোর পরিকল্পনা করতে পারে। কিছুদিন আগে রিপোর্টে উঠে এসেছে যে বাংলাদেশের রংপুর অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এতে ভারতের শিলিগুড়ি করিডোর সরাসরি হুমকির মুখে পড়েছে। ভারতের কি করা উচিত? এই সংকট মোকাবিলায় বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করতে হবে। এনআরসিকে শুধু অসমে নয়, পশ্চিমবঙ্গে বিহার ও অন্যান্য সীমান্তবর্তী রাজ্যেও কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সীমান্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি আরও জোরদার করতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ স্টেপ তুলতে হবে ভারত সরকারকে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।